আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা ডিমের স্ন্যাক্স তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু আনকমন, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা একটু ভাজা পোড়া টাইপের জিনিস পছন্দ করেন, ঝটপট বানায় ফেলতে পারেন। তার সাথে শুরু করা যাক। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়ে নিচ্ছি, এর সাথে আমি একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিব আর একটু লবণ দিব। এগুলো একটু ভালো মতো একটু মিশায় নেই, যাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা থাকতে পারে। এর মধ্যে আমি 3টা ডিম ভেঙে দিব। ডিমটাকে ভালো মতো ওটা মিশাই নেব, ফেটে নেব আর কি। আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটছি, যাতে পেঁয়াজগুলো একদম গলে না যায় আর কি। ভালো মতো ফেটে নিলাম। এখন এটাকে আমি ভেজে ফেলবো। আমি এখানে প্রায় 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এর সাথে স্বাদ মতো লবণ দিব, এই আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিব, প্রায় 1-1.5 চা চামচ চিকেন পাউডার দিব। দিলে টেস্টটা ভালো হয়, না দিলেও পারেন। খুব সহজ চিকেন পাউডারটা তৈরি করা। ডিসক্রিপশনে আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেউ চাইলে তৈরি করে নিতে পারেন। 1 চা চামচ খাবার সোডা দিব। এইটাকে একটু মিলায় নিই। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর থেকে আমি কিছুটা প্রায় 1/3 ময়দা আরেকটার মধ্যে নিয়ে নিব। এইটার সাথে অল্প করে পানি মিলায় আমার একটা ঘন ব্যাটার তৈরি করে রাখতে হবে। অল্প অল্প করে পানি দিব, যাতে বেশি পাতলা হয়ে না যায়। হলো, বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এই যে বাকি ময়দাটুকু রয়ে গেছে শুকনা, এর সাথে আমি একটু চিনি ফ্লেক্স মিলাই নিব। তো মিলাইতে পারেন, নাও মিলাইতে পারেন। আমি ঝালের জন্য মিলাইলাম। যারা ঝাল খাবেন মিলাই নেবেন, যারা না খাবেন না মিলাইলেও চলে। ও আরেকটা জিনিস আমি দিয়ে দিব এর সাথে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিই মচমচে করার জন্য। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়ে দিতে পারেন, তাহলে একটু বেশি মচমচে হয়, না হইলেও মচমচে হবে। বাস মিশিয়ে নিলাম ভালো মতোই। আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিছি। এখন এর মধ্যে এই যে ডিমটা আর একটু ভালো মতো ঘুটে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব আর কি। পেঁয়াজগুলো চতুর্দিকে সমানভাবে ছড়ায় দেই। আমি মাঝারি আছে ভাজতেছি, একটু ঢেকে দিই, উপর দিকটা একটু শক্ত হয়ে যাক। এই মিনিট 2 পরে উল্টায় দিই এটা। বাস কোনো মতো থাকলেই হয় একসাথে। এখন আর ঢাকবো না, এখন এমনি এটাকে একটু ভেজে নিব। ওই পাশটা ভাজা ভেজে ভেজে যাবে। এই 5 মিনিট দিয়ে ভেজে দিলাম, চুলাটা বন্ধ করে নিয়ে হয়ে গেছে। এখন আমি ডিমটাকে প্লেটের উপর তুলে নিব। তুলে এইটাকে ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিব। এই যে এরকম এরকম ছোট ছোট টুকরা করে নেব সবগুলোকে। এরকম ছোট ছোট টুকরা করে নেব সবগুলোকে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রাখলাম, এর মধ্যে আমি এই ডিমের টুকরাগুলোকে দিব। দিয়ে এর সাথে একটু মেখে, বেশি ব্যাটার যাতে না থাকে, এই শুকনা ময়দাটার মধ্যে দিয়ে এর সাথে একটু গায়ে লাগাই নিব। খুব বেশি না, একটা কোট হলেই হয়ে যাবে। তারপর আবার এটার মধ্যে দিব, ডবল কোট করতে হবে কি আমার। হয়ে গেলে এটা থেকে নিয়ে এই ময়দাটার মধ্যে আবার দিয়ে এটাকে একটু মেখে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করলে এর গায়ের মধ্যে অনেক প্যাকড়া প্যাকড়া একটা ডালপালা শুরু হয়ে যাবে। এই যে দেখেন,
এই যে এরকম। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, এই যে এরকম এরকম করে সবগুলোকে আমি লাগাই নেব। একবার এর মধ্যে ডিপ করব, করে ময়দার মধ্যে, শুকনো ময়দার মধ্যে দিয়ে শুকনো ময়দা লাগাই নেবো একটু। এবার একটু চেপে চেপে লাগা দেওয়া যায়, অসুবিধা নাই কোনো। করে আবার এর থেকে উঠায় এটার মধ্যে আরেকবার দিয়ে এটার মধ্যে একটু ডিপ করে, ডবল ডিপ করে এটা থেকে উঠায় এই ময়দাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। নাড়াচাড়া করলেই এর গায়ের মধ্যে অনেক ডালপালা গজানো শুরু হবে যেরকম। এখন এগুলাকে আমি একটা প্লেটের মধ্যে উঠায় নেব এরকম। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে এইগুলাকে দিয়ে ভেজে নিব। তেলটা কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি গরম আছে। এগুলো কিন্তু উপরে ভেসে উঠছে, ফেনার জন্য দেখা যাচ্ছে না, একটু পরেই ফেনাটা চলে যাবে। ব্যাস, এখন উল্টায় পাল্টা এগুলাকে, শক্ত হয়ে সেট হয়ে গেছে। এখন উল্টায় পাল্টা এগুলাকে একটু বাদামি করে ভেজে নিব। 3-4 মিনিট ভেজেই আমি এগুলো তুলে ফেলি, আমার পছন্দ তো বাদামি হয়ে গেছে। এগুলো কিন্তু কর্নফ্লাওয়ার জন্য খুব একটা অত বাদামি হবে না। আমি এটাকে উঠায় একটা প্লেটের টিস্যু নিয়ে নিচ্ছি, ওর উপরে নিয়ে নিই যাতে বাড়তি তেলটুকু পড়ে যায়। বাকিগুলোকেও ঠিক এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হলো আমার দারুণ মজার ডিমের স্ন্যাক্স। ঘরে তেমন কিছু না থাকলে জাস্ট 2-3টা ডিম দিয়ে ঝটপট বানায় ফেলতে পারেন। বিকালে চায়ের সাথে বাচ্চা বড় সবাই মিলা তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আপনাদের একটু ভেঙে দেখাই দিই ভিতর দিকটা কেমন, একদম মচমচে বাইরের দিকটা, আর ভিতরের দিকটা হচ্ছে এই যে এরকম, একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।